গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে ঢুকে অতুর্কিতে হামলা চালানোর পর থেকে ইসরায়েল প্রতিশোধ নিতে গাজায় অব্যাহত নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে। এক বছর পেরিয়ে গেলেও এই সংঘাতের উত্তাপ কমেনি, বরং তা বিস্তৃত হয়েছে লেবানন ও সিরিয়া পর্যন্ত। পাল্টাপাল্টি আক্রমণে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বিরাজ করছে। হিজবুল্লাহর রকেটের আঘাতে ইসরায়েলের বৃহত্তম শহর হাইফা গাজা যুদ্ধের বার্ষিকীতে উত্তেজনার তুঙ্গে। গাজা যুদ্ধের প্রথম বার্ষিকীকে সামনে রেখে সোমবার ভোরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় হামলা চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হিজবুল্লাহর রকেট হাইফা এবং তিবেরিয়াস শহরে আঘাত হানে, যার ফলে অন্তত ১০ জন আহত হয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে তারা ফাদি এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। ভূমধ্যসাগরীয় উপকূলের হাইফা শহরে ২টি রকেট এবং তিবেরিয়াসে ৫টি রকেট আঘাত করেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, হিজবুল্লাহর এই আক্রমণে হাইফার বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সামান্য আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানিয়েছে, এই প্রথমবার হাইফার বাসিন্দারা শহরের ভেতরে হিজবুল্লাহর রকেট হামলা প্রত্যক্ষ করেছেন। প্রায় ৩ লাখ জনসংখ্যার এই কৌশলগত শহরে একটি বন্দর, তেল শোধনাগার ও শিল্প কমপ্লেক্স রয়েছে, যা হামলা লক্ষ্যবস্তু হওয়ায় ইসরায়েলের জন্য বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও হিজবুল্লাহর এই আক্রমণ ইসরায়েলের জন্য বড় রকমের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলকে দুঃসংবাদ, ফরাসি প্রেসিডেন্টের সিদ্ধান্তে ক্ষুব্ধ নেতানিয়াহু। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাম্প্রতিক মন্তব্য ও সিদ্ধান্তে বেজায় ক্ষিপ্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ম্যাক্রো ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে, যা নিয়ে নেতানিয়াহু তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। শনিবার এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, আজকের অগ্রাধিকার হল রাজনৈতিক সমাধানে ফিরে আসা এবং গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করা। ফরাসি প্রেসিডেন্টের মতে, ফ্রান্স আর কোনো অস্ত্র ইসরায়েলে পাঠাবে না। যদিও ফ্রান্স ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহকারী নয়, তবে ইউরোপীয় ইউনিয়নে দেশটির প্রভাব উল্লেখযোগ্য। এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বাতিলের ঘোষণা দিয়েছিল। ম্যাক্রো ইসরায়েলের গাজায় চালানো ভয়াবহ হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন, আমার মনে হয় আমরা ঠিকমতো শুনছি না এবং এটি একটি ভুল। একই সঙ্গে তিনি লেবাননে ইসরায়েলের স্থল অভিযান নিয়েও সমালোচনা করেছেন এবং উত্তেজনা কমানোর উপর গুরুত্বারোপ করেছেন। ফরাসি প্রেসিডেন্টের এমন মন্তব্যের জবাবে নেতানিয়াহু কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েল যখন ইরানের নেতৃত্বে থাকা বর্বরতার শক্তির বিরুদ্ধে লড়াই করছে, তখন সব সভ্য দেশের উচিত আমাদের পাশে দাঁড়ানো। তবুও ম্যাক্রো সহ কিছু পশ্চিমা নেতা এখন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছে, যা তাদের জন্য লজ্জাজনক। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ম্যাক্রোর এই অবস্থান ইসরায়েলের সঙ্গে ফ্রান্সের সম্পর্ককে নতুন সংকটে ফেলছে।